পাবনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে জনসাধারণের চিকিৎসা সেবা নেওয়ার প্রথম প্রাথমিক একটা অবস্থান। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জনগণ যখন যায় চিকিৎসা সেবা নিতে, সেখানে চিকিৎসা সেবা নিতে তারা ব্যাহত হচ্ছে। কারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 জন ডাক্তার, 8 জনের মতো ডাক্তার আমরা খবর পেয়েছি। 8 জনের মধ্যে 6 জনই জয়পুরহাট সহ বিভিন্ন জায়গায় তারা প্র্যাকটিস করে, কিন্তু হসপিটালে উপস্থিত থাকে না। তো এর কারণে সাধারণ জনগণ চিকিৎসা সেবা নিতে তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা চাই যে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের ব্যবস্থা করা হোক এবং চিকিৎসা সেবা নিতে যেন জনসাধারণ যেন ভোগান্তি না পাওয়াতে হয়, সেই লক্ষ্যে যেন সবাই কাজ করে, এটা আমরা প্রতিকার। আমাদের এখানে হেলথ কমপ্লেক্স 50 বিশিষ্ট হাসপাতাল, কিন্তু এখানে প্রতিদিন 100-এর বেশি 150 এরকম রোগী ভর্তি হয়, কিন্তু সেই অনুপাতে আমাদের হলো বেড সংখ্যা কম। আমরা এক্সপেক্ট করবো যেন বেড সংখ্যা বাড়ানো হয়, 50 থেকে 100 যদি উন্নীত করা হয়, তাহলে রোগীরা ঠিক মতো কেয়ার পাবে। আমাদের ভবনটা কমে যাবে। আমাদের জন্য আমরা আরো এক্সপেক্ট করি আমাদের জন্য ম্যান পাওয়ার বাড়ানো হবে, জনবল যদি নিয়োগ করা হয়, তাহলে আমরা একটু ভবন থেকে বাঁচবো, রোগীরাও বেটার কেয়ার পাবে, এটা আমরা আশা করি। স্বাস্থ্য ব্যবস্থায় আমরা একটা বেশিরভাগ রোগী স্বাস্থ্যসেবা দিয়ে থাকি 250 বেড হসপিটাল থেকে। আর আমাদের জয়পুরহাটের যে 4টি উপজেলা রয়েছে সেগুলোতে আমরা বহির্বিভাগ এবং অন্তর্বিভাগের মধ্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। তবে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে সমস্যাটা, সেটা হচ্ছে যে আপনাদের অপারেশন থিয়েটারগুলো অনেক জায়গায় তো আমরা ফাংশনিং করতে পারছি না, শুধু অ্যানেস্থেসিওলজিস্টের অভাবের কারণে। যে 2-1 জন অ্যানেস্থেসিওলজিস্ট আছে, তারা বিভিন্নভাবে কেউ ঢাকাতে, কেউ রাজশাহীতে তাদের সংযুক্তিতে পদায়ন আছে। এই জন্য আমরা আমাদের অর্থোপেডিক্স, সার্জারি, গাইনোকোলজিস্ট কোনো জায়গায় পদায়ন থাকা সত্ত্বেও আমরা অপারেশনগুলোকে সঠিকভাবে অপারেশনের কার্যক্রমগুলো করতে পারছি না। এই জন্যই আমরা এই যে 2-1 জন আমাদের আছে সেগুলোকে সমন্বয় করে একদিন আক্কেলপুরে, একদিন পাঁচবিবিতে, এইভাবে আমরা সমন্বয় করে আমরা এই স্বাস্থ্য সেবাটা চালু রাখছি। তো 250 বেডে যেহেতু রোগীর চাপ সবচেয়ে বেশি, এই জন্য পাঁচবিবিতে যে 6 জন আমাদের কনসালটেন্টের পোস্ট আছে, তার মধ্যে 2-1 জন আমরা সদরে নিয়ে এসেছি এবং তাদেরকে আবার প্রতি সপ্তাহে সার্জারি এবং অর্থোপেডিক্স সপ্তাহে 1 দিন এবং 2 দিন করে পাঁচবিবিতে তারা তাদের রোগী দেখা কার্যক্রম চালু রেখেছে। তো যারা জয়েন করেছে তার মধ্যে থেকে 1 জনকে আমরা আমাদের সিভিল সার্জন অফিসে নিয়ে এসেছি। আমাদের সিভিল সার্জনে এখানে আপনারা জানেন, এখানে কেউ ডেপুটি সিভিল সার্জনের কোনো পোস্ট নাই। সার্জনের কার্যক্রমগুলোকে তার সহগতিতে চালানোর জন্য আমরা 90 যোগদানকৃত একজন ডাক্তার পাঁচবিবি থেকে এখানে কাজ করার জন্য নিয়ে এসেছে। আর 1 জন ঢাকাতে সংযুক্তিতে আছে, সে পাঁচবিবিতে জয়েন করে ঢাকাতে আছে। তো এই সংযুক্তিতে যারা আছে, এদের সংযুক্তি বাতিলের জন্য আমরা চিঠি দিয়েছি। বেশ কয়েকবার মন্ত্রী মহোদয় স্যারের সাথে কথাও বলেছি যে এই সংযুক্তিতে আমরা যদি বাতিল করতে না পারি, তাহলে কাঙ্ক্ষিত সেবা আমরা দিতে পারবো না। তো স্যার আমাদেরকে আশ্বস্ত করছে যে আমি ডিজির সাথে কথা বলে এই যে সংযুক্তিগুলো আছে এগুলোকে বাতিল করে দিচ্ছি।